সকালবেলা অভয় মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে বসে থাকে। তার মাথায় ঘুরছিল সানভীর কথা। একদিকে মেয়েটা ভুল করেছে, কিন্তু এতে চেষ্টা করেও সে ল্যাপটপ ঠিক করে দিয়েছে। অন্যদিকে কিয়ারা ও কীর্তির ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় অভয়ের ভিতর ভেঙে পড়ে এক অদৃশ্য অহংকার। অভয় নিজেকে বলে, আমি কি সত্যিই এতটা ভুল করছিলাম সানভীর ব্যাপারে? এদিকে সানভী রান্নাঘরে শ্রদ্ধার সঙ্গে পুজোর প্রসাদ তৈরি করছে। শ্রদ্ধা আজ অনেক শান্ত। মেয়েটার কাজ দেখে সে অবাক। শ্রদ্ধার মা এসে বলেন, তোমার মেয়েটা কিন্তু অনেক কিছু শিখছে এখানে। ওর মধ্যে সত্যিই ভালো মানসিকতা আছে। অভয় যখন নিচে আসে, দেখে সানভী হাসিমুখে প্রসাদ দিচ্ছে সবার হাতে। তখনই অভয়ের মায়ের ফোনে কল আসে স্কুল থেকে। শিয়ার নামে অভিযোগ গেছে সে ক্লাসের সহপাঠীদের গায়ে হাত তুলেছে ও চিৎকার করেছে। অভয়ের মা রেগে গিয়ে বলে, এই তো ফলাফল। অনুশাসনের অভাবে আমার নাতনির এমন ব্যবহার। শ্রদ্ধা ভেতর ভেতর ভেঙে পড়ে, কিন্তু নিজেকে সামলে শিয়াকে ডাকে। শিয়া, তুমি ক্লাসে কেন এমন করেছ? শিয়া বলে, তারা বলছিল তুমি আমাকে মারো, তাই আমি রেগে গিয়েছিলাম। শ্রদ্ধা চোখ ভিজিয়ে ফেলে, মা, আমি তোমাকে মারিনি। আমি তোমাকে শুধরাতে চাই, যেন তুমি ভালো মানুষ হও। শিয়াও ধীরে ধীরে বলে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? শ্রদ্ধা কেঁদে বলে, তুমি আমার সব থেকে বড় ভালোবাসা। তখনই অভয় সামনে এসে দাঁড়া। একটু থেমে সানভীর দিকে তাকিয়ে বলে, সানভী, আমি ভুল করেছিলাম। আমি যদি পারি, আমি তোমার বাবা হতে চাই, মন থেকে। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সানভী কিছু না বলে এগিয়ে এসে অভয়কে জড়িয়ে ধরে। সবাই চুপ। অভয়ের মা চোখ মুছেন। শ্রদ্ধা হায় করে তাকিয়ে থাকে। শেষ দৃশ্যে দেখা যায় কীর্তি আর কিয়ারা স্কুলে সাসপেন্ড হয়েছে এবং তাদের পরিবার এখন সত্যি জানিয়ে অভয়ের কাছে ক্ষমা চাইতে আসছে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, অভয় আর সানভীর সম্পর্ক কি সত্যিই স্বাভাবিক হয়ে যাবে? শিয়া কি এবার মায়ের ভালোবাসা বুঝতে পারবে? আর কীর্তি কিয়ারার শাস্তি কী হবে? জানতে হলে চোখ রাখুন পরের পর্বে। কমেন্টে জানাতে ভুলবেন না এই মোর ঘোরানো পর্ব কেমন লাগল। পর্ব 2 আসছে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।